হয়েছিল আমার নবী পাক যখন এসে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ মক্কা মানুষেরা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আর আমি মুহাম্মদ আল্লাহর আখেরি মেসেঞ্জার, আখেরি রাসূল, আখেরি নবী। আবু জেহেল দেখলো দুনিয়ার লোককে বোকা বানিয়ে ও কাজের মেলা দি, ওই মেলায় ছেলে মেয়ে সমস্ত দুনিয়ার মানুষ আসতে থাকে। আমি সরদারগিরি করি, আমি নেতাগিরি করি, আমি লিডারগিরি করি, সবাই আমার উপাসনা করে, আমার কাছে এসে মাথা নত করে। আমি এদেরকে যা বলি তাই শোনে। গরিবের মেয়েগুলোকে আমার চামচাদের জন্য ভোগের পাত্র বানিয়েছি, চামচাগুলো আমার হয়ে লড়াই করে। এক কথায় যা বলি তাই হয়। আর মুহাম্মদ বলতে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মুহাম্মদ রাসূলের দিকে চলে যায়, মুহাম্মাদের দ্বিতীয় কথা হলো কি, নারী ভোগের জিনিস নয়, নারী হলো মায়ের জাত। আল জান্নাতু তাতাদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো মায়ের পায়ের তলা। আবু জেহেল দেখতে লাগলো যদি মুহাম্মদ রাসূলকে না রোকা যায় তাহলে নারীকে যে ভোগের জাত বানিয়েছি। মুহাম্মদ তো বলছে না, নারী ভোগের জিনিস নয়, নারী মা হয়, নারী বেটি হয়, নারী কন্যা হয়, নারী স্ত্রী হয়। যে কন্যাকে ভালোবাসবে, কারো যদি তিনটে কন্যা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুই আগুন যেমন পাশাপাশি আছে ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।